এক নাম্বার যারা ঈমান এনেছে, কি এনেছে? আচ্ছা, আমরা যেখানে হাজির হয়েছি এখানে কেউ হিন্দু আছে, বৌদ্ধ খ্রিস্টান কেউ আছে? আমরা সবাই কি মুসলমান, মানে ঈমানদার। আমরা কি ঈমানদার। তো এটা ঠিক যে আমরা কম বেশি সকলেই ঈমানদার, বিশ্বাস করি যে কোরআনের মাহফিলে গেলে সওয়াব হবে, দান খয়রাত করলে সওয়াব হবে, এই বিশ্বাস নিয়েই তো আসছে। তো এখন প্রথমেই আল্লাহ বললেন যারা ঈমানদার। আমি আপনাদেরকে কাছে যাবো যে ঈমানদার কারা, ঈমান কি জিনিস। সবাই তো দাবি করি আমরা ঈমানদার, মুমিন, কিন্তু ঈমানদারের পরিচয় আল্লাহ পাক দিলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ বলছেন those who believe in unseen they are true Muslim। যারা অদৃশ্যকে বিশ্বাস করে তারা হলো মুমিন। কথা কি বোঝা গেল? অদৃশ্যকে যারা বিশ্বাস করে, গায়েবকে, তারাই কি সবচাইতে আমাদের জীবনের চাইতেও দামি আমাদের কাছে কি? আল্লাহ। যাই, আপনারা অত্যন্ত বোনাফাইড শ্রোতা, প্রথম উপযুক্ত জবাব দিয়েছেন, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার করেছেন। আমাদের জীবনের চাইতেও যেই কথা ঘরের স্ত্রীকেও বলা যায় না, পিতামাতাকেও বলা যায় না, সেই কথা একজনকে বলা যায়, তিনি কে? এমন একটা কাজ করছেন, ঘরের স্ত্রীকে বললেও গন্ডগোল শুরু হবে, বাবা মাকে বললেও বিতর্ক হবে, বন্ধুকেও বলতে পারছেন না, কিন্তু কাক বলতে পারবেন? আল্লাহকে। এবার বলুন, আল্লাহকে কয়বার দেখছেন আপনারা? না দেখে কি করছেন? না দেখে আল্লাহকে দেখা এই দুনিয়াতে যাবে না। এখন প্রাসঙ্গত কারণে বলছি, কোন ফকির, আউল বাউল, পীর, ভণ্ড এরকম আছে কিনা তাই আল্লাহকে আমি দৈনিকই দেখি, এরকম কথা শুনছেন না? দু একজন বলে না, কি বলে কিনা? তো আল্লাহ কি দেখা যাবে? আল্লাহ বলেন লা তুদরিকুল আবসার। এই দুনিয়ার চোখ দিয়া আল্লাহকে দেখা, দুনিয়ার চোখ দিয়ে কি করা যাবে না আল্লাহকে। কিন্তু কিয়ামতের দিন যখন বান্দা জান্নাতে যাবে, তখন আল্লাহ পাক এত নিয়ামত দিবে, হঠাৎ করে বান্দারা শুনতে পাবেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এমন করে সালাম শুনবে, জান্নাতীদের কলিজা ঠান্ডা হয়ে যাবে, সবগুলো জান্নাতীরা পাগল হয়ে যাবে, কে সালাম দিল? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা আমার পক্ষ থেকে তোমাদের সালাম জানা দিলাম, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবেন, বান্দা জান্নাত দিলাম, হুর দিলাম, এমন হুর দিয়ে দিলাম যেই হুরের চামড়াটা এত ব্রাইটনেস হবে, এত শুভ্র হবে, চামড়ার মধ্যে গোশত দেখা যাবে, গোশতের মধ্যে হাড্ডি দেখা যাবে, হাড়ের মধ্যে ক্যালসিয়াম দেখা যাবে। জান্নাতের মধ্যে হুরিদের চেহারার মধ্যে যুবকরা তাদের নিজের চেহারা দেখতে পাবেন। এই জান্নাতি হুরিরা তাদের পেশাব পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হবে না, মুখ দিয়ে থুতু বের হবে না, নাক দিয়ে কিছু বের হবে না। সকাল সন্ধ্যা তারা আল্লাহকে ডাকবে। স্ত্রীর বয়স 33, স্বামীর বয়স 33, স্ত্রীও 60 গজ লম্বা হবে, স্বামীও 60 গজ লম্বা হবে, সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে স্বামী লম্বা, বউ খাটো, মাঝে মধ্যে একটু গুতগুতি লাগে না? আবার স্বামী একটু শিক্ষিত, স্ত্রীটা একটু কম শিক্ষিত, একটু খোটা মারে মাঝে মধ্যে। স্বামী নাক ডাকায়, স্ত্রী কয় আমার ঘুম আসে না, এইভাবে নাক ডাকাচ্ছে। অনেকের তো ঘরই ভেঙে যায়। আবার অনেক মানুষের মুখে গন্ধ, তার কুকুর খায় বিড়ি, বুঝেন? কিয়ামতের দিন জান্নাতি যারা নারী পুরুষ হবে, উলুবুহুম কালবুন ওয়াহিদুন, তারা অন্তর হবে এক। স্ত্রী যদি বলে পানি পিপাসা লাগছে, স্বামীও বলবে আমার পানি পিপাসা লাগছে, সুবহানাল্লাহ বললেন না? স্ত্রী যদি বলে যে আমি এখন মিলন করতে চাই, স্বামীও বলবে আমারও এরকমই ইচ্ছা, সুবহানাল্লাহ বলেন। আর এই কোরআনেই আছে, স্বামী স্ত্রী এই মিলন করা নিয়ে ঝগড়া লেগে একটা সূরাই নাযিল হয়েছিল। স্বামী স্ত্রী কি দিয়া মিলন করা নিয়ে একটা সূরা নাযিল হয়েছে, সেই সূরার নাম আল মুজাদালা। মুজাদালা শব্দের শাব্দিক অর্থ ঝগড়া করা।
তার মানে কোরআনে ঝগড়ার সূরা আছে। কিসের সূরা আছে? কোরআন পাকে মহিলাদের সূরা আছে না? আন-নিসা মানে নারী। আন-নিসা মানে কি? আল-ফিল মানে হাতি। আলিফ আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ফিল মানে হাতি। আবার ক্ষুদ্র প্রাণী পিপিলিকা আন-নামল, এই নমলের কথাও আল্লাহ পাক বলেছেন। আবার আনকাবুত মাকড়াসার কথাও আছে। আবার পুরুষের কথাও আছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس। الله أكبر। স্বামী স্ত্রীর মনোমালিন্য হওয়ার কারণে আল্লাহ সূরা নাজিল করে দিয়েছেন। সেই সূরার নাম হলো আল-মুজাদালা। আল্লাহর একজন বান্দি, সেই বান্দির নাম খাওয়ালা বিনতে সালাবা। এই মহিলার বয়স 20 থেকে 25 বছর। she was parable of beauty, অত্যন্ত সুন্দরী মহিলা, যার বয়স হলো 25 বছর। আর স্বামী হচ্ছে আওস বিন সামেদ, স্বামীর বয়স হলো 40 থেকে 50 বছর। স্বামীর বয়স 40 থেকে 50 আর স্ত্রীর বয়স 20 থেকে। তার উপর স্ত্রী সুন্দরী, জমাট আছে না? এমনিতে শোনে না কথা, তার উপর ডবল বয়স, মেয়ের বয়সী বয়স, তার উপর আবার সুন্দরী। বোঝেন তো কি ঠেলা। খুব সংক্ষেপ কথাটি বলে ওই যেটি তেলাওয়াত করেছে সেখানে যাব। জান্নাতে কলহ থাকবে না। আর দুনিয়াতে কিভাবে কলহ হয় সাহাবীদের মধ্যে হয়েছে। আমি আপনি তো তুলনার মধ্যেই আসবো না। নবীর সাহাবী, তাদের মধ্যেই স্বামী স্ত্রী কি হয়েছে? গন্ডগোল হয়েছে। কি নিয়া? মত নিয়া, দৃষ্টিভঙ্গি নিয়া। তাই খাওয়ালা বিনতে সালাবা তিনি বলেন যে আমার স্বামী একদিন রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়তেছে, আমি ঘুমিয়ে আছি পাশেই। হঠাৎ আমি দেখলাম যে আমার স্বামী আওস বিন সামেদ নামাজ পড়তে গিয়া আমার দিকে তাকাইছে। আমার হঠাৎ ঘুম ভেঙে গেছে আর আমার স্বামীর নামাজ ভুল হলো। তো আমি বললাম আপনার নামাজ কিন্তু ভুল হয়েছে। আমার স্ত্রী বললো যে, স্বামী বললো যে নামাজ ভুল হয়েছে, অসুবিধা নাই, নফল নামাজ। এখন আসো আমরা স্বামী স্ত্রী মেলামেশা করবো, মিলন করবো। স্বামী স্ত্রীকে করবো। স্ত্রী বললেন আপনি মিলন করবেন, এ প্রস্তাব তো খারাপ না, কিন্তু ইউ হ্যাভ টু পারফর্ম ইউর রেস্ট অফ প্রেয়ার। আপনার বাকি নামাজটাকে শেষ করেন, এটাকে কারেকশন করেন, ভুল করছেন তো এটা ঠিক করেন। স্ত্রী বলল যে, স্বামী বলল নফল নামাজ না পড়লেও চলবে, তুমি এটা নিয়ে চিন্তা করো না, আজান এখনো হয়নি। কিন্তু স্ত্রীও ফতুয়া জানে। স্ত্রী বললেন যে নফল নামাজ শুরু করা এটা ইচ্ছাকৃত ভাবে করা যায়, মন চাইলে নফল পড়লেও হয়, না পড়লেও গুনাহ নাই, কিন্তু শুরু করার পরে শেষ না করলে গুনাহ হয়। শুরু করার পরে কেউ যদি নিয়ত করে যে আজ রাত্রে রোজা রাখবো, তো আগামীকাল কি কোনো ফরজ রোজা আছে? কিন্তু যদি মনে করে আমি রোজা রাখবো, তার ইচ্ছা। এখন রোজা রেখে দুপুরের সময় বললো নফল রোজা আমি ভেঙে ফেলবো, ভেঙলে তার গুনাহ হবে। কি হবে? এই রোজা পালন করা তার উপর ওয়াজিব, কিন্তু রাখার আগে এটা ছিল নফল। রাখার আগে কি ছিল? আর এখন শুরু করছে, শুরু করে মাঝপথে এসে বলতেছে কি আমি ভেঙে ফেলবো, এটা কি হবে? গুনাহগার হবে। এখন এই পুরুষটা বলতেছে যে আমি নামাজ নফল নামাজ পরে পড়লেও তো চলবে। আর স্ত্রী বললেন না, আপনার নামাজ ঠিক করেন, শুরু যেহেতু করছেন নামাজ ঠিক করা এটা আপনার দায়িত্ব, না করলে আমি মেলামেশায় আপনার সাথে একমত। তখন স্ত্রী রাগ করে বলল, স্বামী রাগ করে বলল, তুই যে আমার কথা শুনতেছিস না, তুই কি আমার বউ নাকি তুই আমার মা? জোরে বল নাউজুবিল্লাহ। স্ত্রীকে কি বললো যে তুই কি আমার, তোর সাথে সম্পর্ক কি স্বামী স্ত্রীর নাকি তুই আমার মা, যে আমার কথা তুই শুনতিস না? নাউজুবিল্লাহ। এখন ইয়াজিদুল আকলু বাদা ফেরারে সারিক, চোর পাড়ারে বুদ্ধি বাড়ে। স্বামী বেচারা চিন্তা করলো কথা তো ফাউল। স্ত্রী বলল আপনি কি সর্বনেশে কথা বললেন, এমন কথা বললেন আমাদের সংসারটাই এখন ভেঙে যাওয়ার অবস্থা। কারণ স্ত্রীর সঙ্গে যদি
তুলনা করে মায়ের, তার এটাকে জেহার বলা হয়। ইট ওয়াজ রিগার্ডেড অ্যাজ এ ডিভোর্স বিটুইন স্পাউস, স্বামী স্ত্রীর সম্পর্ক এটা ডিভোর্স হিসেবে বিবেচিত হতো আইয়ামের জাহিলিয়াতের যুগে জেহার করলে। এখন স্ত্রী কাঁদতেছে যে আপনি কি করলেন, আমার সংসারটা ভেঙে দিলেন। স্বামী কয় সকাল হলে তুমি নবীর কাছে গিয়ে জিজ্ঞাসা করবা যে আমাদের সংসার আছে না নাই। উনি বললেন যে আমি পারবো না, আপনি অন্যায় করছেন, আল্লাহ নবীর কাছে গিয়ে মাসলা ফতুয়া আপনি জিজ্ঞাসা করবেন। আমি একটা মহিলা হয়া এই ইন্টারনাল কথা, টপ সিক্রেট স্বামী স্ত্রীর এই আভ্যন্তরীণ কথা, এটা আমি বলতে পারবো না। আপনি যাবেন, আমি পারবো না। তখন এই পুরুষটা বলতেছে, সে কিন্তু নবীর সাহাবী, তিনি বলতেছেন, আর আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন, আল্লাহ সাহাবীদের উপর খুশি, সাহাবীরাও আল্লাহর উপর খুশি। এটি কোন কথা? কুল্লুহুম আদুন, প্রত্যেকে তারা ন্যায়পরায়ণ। বিআইয়িহুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তাদের যে কাউকে অনুসরণ করবা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন আসহাবী কান নুজুম, আমার সাহাবীরা তারকা সমতুল্য। সুবহানাল্লাহ। এখন এই সাহাবী বলতেছে, বিবি নবীর সাথে আমি নামাজ পড়ি, একসঙ্গে আমি যুদ্ধে যাই, আল্লাহর নবীর মুখ দেখানোর কোনো অবস্থা আমার নাই, কিভাবে আমি মুখ দেখাবো? তুমি যায়া একটু জিজ্ঞাসা করো আমাদের সংসার আছে না নাই। উপরন্তু না দেখে তার দুইটি কন্যা সন্তান, একটার বয়স 1 বছর আর একটা কন্যার বয়স 2.5 বছর। দুইটি কন্যাকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন আল্লাহ নবীর দরবারে। মা আয়েশাকে বললেন, মা আয়েশা, আমি এসেছি একটা এমন স্পর্শকাতর বিষয় নিয়ে, যেটা বলতেও অনেক লজ্জা শরমের বিষয়, কিন্তু না বলেও পারছি না। রাসূলুল্লাহর সঙ্গে আমাকে কথা বলার একটু ব্যবস্থা করে দেন। পর্দার মাঝখান থেকে নবীজির সঙ্গে কথা বলার ব্যবস্থা করে দিলেন। এই মহিলা বলি, রাসূলুল্লাহ বিল্লাহি, আমার স্বামীর নাম আওস বিন সামিত, তিনি উবাদা বিন সামিতের ভাই। আমার স্বামী তাহাজ্জুদ নামাজ পড়তেছিলেন, নামাজ পড়তে নিয়ে আমার দিকে তার দৃষ্টি চলে গেল, নামাজটা ভুল করে ফেললো। আমি বললাম আপনার নামাজ তো ভুল হয়েছে, নামাজটা ঠিক করেন। আমার স্বামী বলল এটা নফল নামাজ, না পড়লেও চলবে, পরে পড়া যাবে। আমি বললাম না, নামাজ যেহেতু শুরু করেছেন এটা ঠিক করে পড়েন। আমার স্বামী পিরাপিরি করে বলল এখন আর নামাজ হবে না, মনটা অন্যদিকে চলে গেছে। তোমাকে দেখার পরে আমার মনের মধ্যে একটা কামভাব তৈরি হয়ে গেছে, এসো আমরা স্বামী স্ত্রী, এখন রাত্রি আজান বাকি আছে, আমরা এখন মিলন করে নেব। আমি বললাম আপনার প্রস্তাবটা তো খারাপ না, কিন্তু আগে নামাজ ঠিক করে। আমার স্ত্রী, আমার স্বামী আমার কথা শুনলেন না, আমার স্বামী বাকবিতণ্ডা করলেন। এক পর্যায়ে রাগ করে বললেন, তুই কি আমার বউ নাকি তুই আমার মা? জোরে কর নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ শুনে মুখটা বিবর্ণ হলো, তুমি এখন খাও না, আমার কাছে কি জানতে চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি, আমার স্বামী স্ত্রীর সম্পর্ক আছে না শেষ হয়ে গেছে? নবীজি বললেন, আনতে হুররিমতে আলা জাওজি, তুমি তোমার স্বামীর জন্য হারাম হয়ে গেছো, তুমি তোমার স্বামীর জন্য কি হয়েছো? এই সূরার নাম আল মুজাদালা। মুজাদালা মানে পরস্পর বাদানুবাদ করা, বিতর্ক করা, ঝগড়া করা। এক ঝগড়া করছে স্বামী স্ত্রী, এক ঝগড়া করছে কে? আর এখন এই মহিলা আবার নবীকে বলতেছেন, আল্লাহর হাবিব, আমার স্বামী অপরাধ করেছে, সেই অপরাধের শাস্তি আমি কেন পাবো? আপনি দেখেন কোন বিধান, কোন ধরনের বিকল্প ডাইভারশন ওয়াই আছে নাকি? কোন যদি বিকল্প থাকে আমাদের সংসার টিকবে। নবীজি, আমার স্বামীর কারণে কেন আমার সংসার ভাঙবে? আমার দুইটি কন্যা সন্তান, একটার বয়স 1 বছর আর একটা কন্যার বয়স 2.5 থেকে 3 বছর বয়স। আমি যদি কন্যা দুইটাকে নিয়ে আমি বাবার বাড়িতে চলে যাই, আমার পিতা হচ্ছে অসমর্থ ব্যক্তি, আর্থিকভাবে তিনি সচ্ছল না, আমার পিতা মাতা আমাকে লালন পালন করে, তাদের কষ্ট হবে। আর দুইটি কন্যা সন্তান লালন পালন করা আরো তাদের কষ্ট হয়ে যাবে। আর যদি স্বামীর কাছে আমার কন্যা দুইটা রেখে যাই, আমার স্বামী আবার বিবাহ করবে, আমার স্বামী বিবাহ করার পর আমার কন্যা দুইটি আবার অসহায় হয়ে ধ্বংস হয়ে যাবে। উভয় সংকট হুজুর। স্বামীর কাছে রাখলে স্বামী আবার বিয়ে করবে, ওই যে বলে যে মা বললে বাপ কি হয়। তা আমি যদি আমার স্বামীর কাছে
মেয়েদের রেখে যাই, আমার স্বামী আবার বিবাহ করবে, আমার কন্যারা অবহেলায় অযত্নে ধ্বংস হবে, আর বাবার বাড়িতে যে নিয়ে যাব, আমার বাবার তো তেমন সামর্থ্য নাই যে আমার কন্যা সহ আমাকে পালবে। এই অবস্থায় আপনি দেখেন আল্লাহ পাক কোরআনের মধ্যে কি কোনো বিধান কি নাযিল করে নাই? এই আমার মতো একটা অসহায় নারীর জন্য আল্লাহ কি কোরআনে কোনো কথা বলে নাই? এই কথা বলতেছেন এই মহিলা। রাসূলুল্লাহকে বললেন, ও আল্লাহর বান্দি, তুমি শোনো, মা আনজালাল্লাহু মিনাস সামাই শাইউন, আল্লাহ আসমান থেকে কোন জাতীয় কোরআনের বিধান, এই জাতীয় কোন বিধান কোরআনে নাযিল করে। আল্লাহর হাবিব চলে গেলেন নামাজের জন্য। এই মহিলা বিশ্ব নবীর ঘর থেকে বের হয়, একটু আদরে দাঁড়াবে, আল্লাহুম্মা ইন্নী আশকু আলাইকা, আল্লাহ রাসূলুল্লাহ ফতোয়া দিয়েছে আমাদের সংসার ভেঙে গেছে, আপনি সুপ্রিম অথরিটির মালিক, আপনার সুপ্রিম পাওয়ার রব্বুল আলামিন, আমার মতো খাওলা অসহায় যদি কন্যা নিয়ে বড় বিপদে পড়েছি, আমার মতো অসহায় নারীর জন্য কি আপনি কোরআনের কোন আয়াত নাযিল করতে পারেন না? সুবহানাল্লাহ। কোরআনের কারিমে যদি কোনো আয়াত নাযিল হতো আমাদের সংসারটা টিকতো। আল্লাহ এত বিপদে পড়েছি, আল্লাহর কাছে দোয়া করতেছে এই মহিলা। কিছু সময় পর আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন। আল্লাহর হাবিব বললেন, আয়েশার প্রশ্নকারিণী কোথায়? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রশ্নকারিণী আশেপাশেই আছে, এবার তাকে ডাক দাও। ডাকতে বলল, খবর, তোমার স্বামীকে খবর দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কোরআনের কারিমের আয়াত নাযিল করে দিয়েছে। ওদিকে স্বামী বেচারা মনে করছে যে আমার স্ত্রী ফতুয়া শুনে হয়তো সংসার ভেঙে গেছে, বাপের বাড়ি চলে গেছে, সেই ফজরের পর গেছে, জহর তো হয় আর ঘরে ফেরে না। স্বামী চিন্তা করছে যে আমার সংসার শেষ। ওইদিকে স্ত্রী মুখটা মলিন করে স্বামীকে ডাক দিছে, কয় তাড়াতাড়ি আসেন, আমাদের জন্য কোরআনের নাকি আয়াত নাযিল হয়েছে। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সম্মানিত ভাইরা, কি আয়াত নাযিল হলো? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বলেন, ও খাওনা, আওয়াজ তোমরা শোনো, আল্লাহ পাক নাযিল করেছেন, কাদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফী যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু ইয়াসমাউ তাহাবুরাকুমা ইন্নাল্লাহা সামিউন বাসীর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন যে তিনি শ্রবণ করেছেন, আল্লাহ ইতিমধ্যেই শ্রবণ করেছেন যে তার স্ত্রী স্বামীর ব্যাপারে অভিযোগ করলো। হে নবী, আপনার সাথেও যে কথা কাটাকাটি করলো, সেই মহিলার কথা এবং আপনার কাছে উপস্থাপিত অভিযোগ, এ দুটাই আল্লাহ কি করেছেন? শ্রবণ করেছেন। তো ফতোয়াটা কি? বউকে কি বলে ডাকছে? স্ত্রীকে কি বলে ডাকছে? আবার কতগুলো পুরুষ স্ত্রীকে বলে, আজ করে বাপ খাওয়া ছেড়ে দেব। এ জাতীয় বেটা ছাওয়ালো আছে, তাই না? কোন আজকে তো বাপ খাওয়া ছেড়ে দেবো। বউকে বাপ বলানো, স্ত্রীকে মা বলানো, এই কথাটা কি ভালো না খারাপ? এই জাতীয় কথা আল্লাহর কোরআনে ঝগড়া সূরা দিছে। মহিলারা যখন পরস্পর কথা বলে, ঝগড়া করে, কি যে বলে আর কি না বলে। আর ছেলে মানুষ ঝগড়া বেশি করতে পারে না, দুই একটা কথা কওয়ার পরে লাখের ভাগ কিল বানা যায়, ঠিক না? এত কথা কিসের রে, কিলাকিলি শুরু হয়ে যায়, এটা হলো ছেলে মানুষের কাজ। আর মেয়ে মানুষ আর যাই হোক সর্বোচ্চ চুল ধরে চুলাচুলি, আর মুখে যা আসে তাই বলা যাবে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যেটা বলো তোমার সকল কথা রেকর্ড হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও খানা, ও আওয়াজ তোমরা ভালো করে শোনো, الذين يظاهرون منكم من نسائهم ما هن أمهاتهم إن أمهاتهم إلا اللائي ولدنهم
وإنهم ليقولون منكرا من القول وزورا وإن الله لعفو غفور الله أكبر আল্লাহ পাক বলেন ফতোয়া দিচ্ছেন কি ফতোয়া দিচ্ছেন যদি কেউ স্ত্রীকে মা বলে ডাকে যদি কেউ স্ত্রীকে কি বলে ডাকে আর বউ যদি স্বামীকে বাপ বলে ডাকে আল্লাহ পাক বলেন যে তোমরা যদি স্ত্রীকে মা বলে ডাকো তাহলে বউ কখনো মা হতে পারে মা তো সেই মহিলা only who conceive child inheritors জরায়ুর মধ্যে যে সন্তান ধারণ করে তিনি হলেন মা যারা এখানে বিবাহিত মানুষ আছেন আপনারা কি আপনার বিবির পেটে জন্ম নিয়েছেন আল্লাহ সেটা বলতেছেন মা তো সেই মহিলা যে পেটে সন্তান ধারণ করে বউ কি স্বামীকে পেটে ধরে আল্লাহ ফতোয়া দিচ্ছেন রাসূলুল্লাহ কি বলছিলেন যে তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক 20-20 কথা বলছেন আর এই মহিলা দোয়া করতেছে কার কাছে সাউন্ডটা অ্যাডজাস্ট করো সুসু শব্দ হয় ডিস্টার্ব হয় আল্লাহুম্মা সাল্লি আলা আব্দুল খালিক একটু চা খাও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আল্লাহ এখানে কোরআনে বেসিক কথা বলা হয়েছে যে স্ত্রীকে যদি মা বলে ডাকে তাহলে বউ কখনো মা হবে না কারণ মায়ের ডেফিনেশনটা কি যে পেটে সন্তান ধারণ করে সেই হলো মা তাহলে স্ত্রী তো কখনো স্বামীকে পেটে ধারণ কিন্তু ওই এক ছাত্র খালি হুজুরের পিছে পিছে গড়ে হুজুর একটা ফতোয়া জিজ্ঞেস করো বলো কয় সবার সামনে বলা যাবে না একটা টপ সিক্রেট কি অবস্থা কোন শাস্তি শাশুড়িকে নিকে করা যাবে কথা বলছে তাই বেটা তুই এত মহিলা থাকতে শাস্তি শাশুড়িকে নিকে করা লাগবে কাজটা জায়েজ হয় কিন্তু খুশতো হয় কথা বলেন নাই কাজটা কি হয় তুমি সাউন্ড বক্স একটু কমায় দাও সাউন্ড ঠিক হয়ে যাবে এটা একটু হালকা কমায় দাও সাউন্ড বক্স তোমার তা আল্লাহ বলেন বউ তোমার মা হবে না ঠিকই কিন্তু কামটা ফাউল হয়েছে কি হয়েছে আল্লাহর আদালতে রায় হলো যে বউ তালাক হয় নাই কারণ বউ তো তোমার মা না তুমি মা করা ডাকলেও মা হবে কিন্তু সে তো তোমার স্ত্রী তুমি কেন মা বলছো এটা একটা অনুচ্চার্য গর্হিত কথা তো এই কথা বলার কারণে কওলান অযুরা এটা অত্যন্ত অনৈতিক কথা বাজে কথা এই বাজে কথা বলার কারণে পেনাল্টি শট হবে কি হবে পেনাল্টি এরিয়াতে শট হবে শুধু গোলকিপার থাকবে আর দুই পাশে দুইটা বার থাকবে কোনো প্লেয়ার থাকবে না কথা বুঝছেন জরিমানাটা খুব ইমাজিংটা হবে একটু বড় মাপের আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান বাঁচা দিছে আর কি এক লোক বদমেজাজি খালি বউ ধরে ধরে মারে তো মারতেছে জানে না কুলে বউ লাফা গাছে উঠছে এখন স্বামী আরো ওকে মারতে চায় কিন্তু স্ত্রী গাছে থেকে নামে না কয় শোন তুই গাছে থাকলে তোকে 3 তালাক দেব মারছে মারিয়া তৃপ্তি মেটে নাই স্ত্রীর জানে কুলায় না কোথায় উঠছে আর ও দেখলো গাছের উপর থাকা তো ঠিক করতেছি কয় তুই গাছে থাকলে তুই 3 তালাক গাছে থাকলে তখন সুরসুর করে নামতে দিছে কয় তুই নামলেও 3 তালাক কথা বুঝেন নাই কয় কেবা করবো কেবা তো করার কিছু নাই ও ভাই আল্লাহ কোরআনে মানুষকে এই কথা বলে বলে এটা কোনো তাবিজের কিতাব না এটা কোনো ওই রূপবারের কাহিনী না এর প্রতিটি আয়াত আমার আপনার জীবনকে রক্ষা করে সত্য মিথ্যার পার্থক্য করে অন্ধকে দৃষ্টি দেয় মৃত আত্মাকে জীবন্ত করে জান্নাতীকে জান্নাতি করে সুবহানাল্লাহ আল্লাহ এই জন্য এই কোরআন পাঠাইছে এই কোরআনের প্রত্যেকটি পংক্তি ভাস স্ট্যাঞ্জা প্রত্যেকটি আয়াত এটি সায়েন্টিফিক বিজ্ঞানসম্মত এবং এই কোরআন গোটা বিশ্ব মানবতার জন্য কল্যাণকর বলে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার স্ত্রী তারা খায় নাই কিন্তু তুমি বাজে কথা বলেছো সেই জন্য তোমার জরিমানা হবে والذين يظاهرون من نسائهم ثم يعودون لما
فتحرر رقبة من قبل أن يتماسا। যদি তুমি তোমার স্ত্রীর সঙ্গে জিহাদ করো, এই যে তুমি বাজে কথা বলো, আর সেই স্ত্রী নিয়ে যদি ঘর করতে চাও, তাহলে তোমাকে জরিমানা দিতে হবে। প্রথমে তোমার গোলাম মুক্ত করতে হবে, দাস মুক্ত করে দিতে হবে। কি করতে হবে? খাও না, তোমার স্বামী বলো সেজন্য একটা গোলাম মুক্ত করে। কয় ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে কোনো গোলাম বা কৃতদাস নাই যে আমি মুক্ত করে দেব, আজাদ করব। কয় কিনে দাও। কি করো? কয় আমি যে ক্রয় করে ওটা আজাদ করব সেই সামর্থ্য আমার, অর্থাৎ বলার সময় বলে ফেলাইছে, কিন্তু এখন ঠেলাটা দেখতেছে। কি ঠেলা? ফতুয়া দিচ্ছে কে? আল্লাহ ফতুয়া দিচ্ছেন। তাহলে বোঝা যায় এই কোরআন হচ্ছে ফতুয়ার কিতাব। কিসের কিতাব? কথা বলেন। আপনাদের কোনো কষ্ট হয়ে গেছে? আল্লাহর কোরআন আপনি কিয়ামত পর্যন্ত কেসা শুনে কাটবেন, 4 পয়সারও সওয়াব নাই। আর বোঝেন আর না বোঝেন, একটা হরফে 10টা করে নেকি, সর্বনিম্ন 10 নাকি ইলা সাবআমিয়াতি জিফিন, এটা বাড়ায় আল্লাহ 700 গুণ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। একটা কামলা গাছালো কোরআন পড়লেও যে সওয়াব, কাবা শরীফের ইমাম কোরআন পড়লেও একই সওয়াব। আপনি ভাত খাচ্ছেন আর একজন না খায় আছে, ওর কি পেট ভরবে? আপনার গায়ে শাল চাদর, আর একজন খালি গায়ে আছে, ওর কি শীত যাবে? কিন্তু আল্লাহর কোরআন যে পড়ে আর একজন শুনলেও সমান নেই। এটা এমন মহাগ্রন্থ, এই কোরআন বিশ্ব মানবতার জন্য মুআজিজা। সুবহানাল্লাহ। তো গোলাম মুক্ত করে দেবো হুজুর, আমার তো সে সামর্থ্য নাই, আবার কিনবো সে টাকা পয়সাও হুজুর, আর কি কোনো পথ নাই? আল্লাহ যেহেতু বিপদ মুক্ত করবে, আল্লাহর কাছে কি কৌশলের অভাব আছে? আল্লাহ আবার আর একটা কোরআনের আয়াত নাযিল করবে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, فمن لم يجد فصيام شهرين متتابعين। আল্লাহ কোরআনে বলেন, গোলাম যদি মুক্ত করতে না পারো, একটানা 2 মাস রোজা রাখো। জোরে কথা সুবহানাল্লাহ। একটানা কয়দিন? এই রোজার নিয়ম হলো, আপনি 50টা রোজা রাখার পরে 51-52টায় যায় রোজা একটা ভাঙছে, বাকি 6টা 7টা করলে হবে না, শুরু থেকে আবার 2 মাস করবে। মোটামুটি মানে বিনা ইন্টারমিশন, কোনো বিরতি ছাড়া কন্টিনিউয়াসলি একাধারে বিরতিহীন ভাবে 2 মাস রোজা রাখা লাগবে। কয় মাস? আর বলার সময় তো বলে ফেলছে যে তুই আমার মা, আর অনেকে শখ করে এসছি বাবা বলে না, টেডি মহিলা এই মহল্লায় মনে হয় নাই, ভালো আর সভ্য 2-1 জন আছে। হ্যাঁ, মুরব্বী মাঝে মাঝে বললেন, তাহলে সে বোঝা যায় যে আপনারা জিন্দা আছেন। তাহলে কয় হুজুর আমি বয়স হয়ে গেছে, ওই যে ওই কথা বলছে নাম আওয়াজ বিন সাবেত, হুজুর আমার বয়স প্রায় 50, রোজার মাসে রোজা রাখি, যেহেতু ফরজ রোজা ওটা রাখতেই হয়, রাখি কষ্ট হয়, কিন্তু এই নফল রোজা 2 মাস রাখবো, এ সামর্থ্য আমার জান শেষ, হুজুর এটা আমি পারবো না, আর কি কোনো উপায় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআনের আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান লাম ইস্তাতি ফাইতআমু 60 মিসকিনা যালিকা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তিলকা হুদুদুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি এ দুটা না পারো 60 জন মিসকিনকে খানা দান করো। সুবহানাল্লাহ বলেন। স্বামী কয় যে আমি পারি না হুজুর, 60 জনের খানা দেয়। বউ তখন যে কেনে দিয়ে গুতো দিছে, দিয়ে কয় যে করার সময় মনে আসিল না, 30 জনের খাবার তুমি দাও, আমার বাবার বাড়ি থেকে বাকি 30 জনের খাবার দেই, তাও সংসার ঠিক হচ্ছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, ব্যাখ্যা বিশ্লেষণে যেতে পারলাম না। দুনিয়াতে সাহাবীদের মধ্যেই এরকম হয়েছে, আর জান্নাতের ভিতর স্বামী বলবে মিলন করব, আর স্ত্রী বলবে যে আমিও এটাই ভাবছি। সুবহানাল্লাহ বলবেন না? কুলুবুহুম কালবুন ওয়াহিদুন,
জান্নাতীদের এক মন হবে। সুবহানাল্লাহ। যে সূরাটি তেলাওয়াত করতেছিলাম একটু জমকাতে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু সামনে একটু আগাতেন, সামনে সামনে আগে আসেন, অল্প অল্প একটু আগে আসেন এবং দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله। এক নাম্বার ইমানদার, চারটে গুণ থাকতে হবে। কয়টা? ইমানদার যারা সৎ কাজ করে আর হকের পথে একে অপরকে উপদেশ দেয়, আর হকের কাজ করতে গিয়ে যে বিপদ হয় একে অপরকে ধৈর্যের উপদেশ দেয়। এই চারটে কাজ যারা করবে তাদের কোনো বিপদ নাই। সুবহানাল্লাহ। এবার আসেন, ঈমান কি? আল্লাহ ঈমানের কথা বলে আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব। ঈমান হচ্ছে ওই জিনিস যারা অদৃশ্য গায়েবের উপর বিশ্বাস করে, সেটার নাম হলো ঈমান। সেটার নাম কি? আল্লাহকে দেখেছেন? দেখা যাবে? আল্লাহকে দেখা যাবে না। আপনারা জানেন মুসা নবী আল্লাহকে দেখতে চেয়েছিল, মুসার কি অবস্থা হয়েছে? ওয়াখাররা সাইকা, জ্ঞান হারা 3 দিন পড়েছিল। কয়দিন? আল্লাহ তওবা বললেন, জীবনে আর তোমার দেখার স্বাদ আমার মিটে গেছে। সুবহানাল্লাহ। আর পাগল ছাগল কয় যে আল্লাহ দেখা যায়, কর না কয় আল্লাহকে দুনিয়াতে দেখা যাবে না, কিন্তু কিয়ামতের দিন জান্নাতে যারা যাবে পূর্ণিমার চাঁদের মতো আল্লাহ তাদের সামনে দেখা দিবে। সুবহানাল্লাহ। এখন ঈমান আনতে হবে। এই ঈমান আনার ব্যাপারে আমি কথা অনেক, কিন্তু অত্যন্ত সামারাইজড করে, জিস্ট কথাটা খুব সংক্ষিপ্ত পরিসরে একটু, মানে এই ঈমানের উপর কথা বলেই শেষ করে দেবো। ওই সাইডটা তো যেতে পারবোই না, ঈমানের যত শাখা সেখানেও যেতে পারবো না। এই সমুদ্রের কিনারে একটু শুধু নিয়ে যাবো আপনাদেরকে, সমুদ্রে ডুব দেওয়া যাবে না সামান্য একটু সময়, যেহেতু টাইম ওইদিকে একটু ওভার হয়ে গেছে। কথা বলছেন ভাই, যে প্রতিষ্ঠানের স্বার্থে করেছেন, যাই হোক। এখন ঈমান আনতে হবে, ঈমানের কিভাবে আনতে হবে এই বিষয়ে একটি হাদিস বললে বুঝতে পারবেন। ওয়ান ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اصطلع علينا رجل شديد بياض الشعر شديد سواد الشعر حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فاسند ركبتيه إلى ركبتيه وضع كفيه على فخذيه فقال يا محمد أخبرني عن الإسلام. قال الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله وتؤتي الصلاة وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت من استطاع إليه سبيلا. قال فاكفرني. قال صدقت. فعزبنا له يسأله ويصدقه. قال فاخبرني عن الإيمان. قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وأن تؤمن بالقدر خير وشر. قال صدقت. فقال فاخبرني عن الإحسان. قال أن تعبد الله فإنك تراه فإن لم تكن تراه فإنك يراك. قال فاخبرني عن الساعة. قال ما المسؤول عنها بأعلم من السائل. قال فاخبرني عن أمارتها. قال أن تلد الأمة ربتها وأن ترى الحفاة العراة العرياء الشاة يتطاولون في البنيان. قال فانطلق فلبثت مليا. قال رسول الله صلى الله عليه وسلم يا عمر أتدري من السائل؟ قلت الله ورسوله أعلم. قال فإنه جبرائيل أتاكم يعلمكم دينكم. رواه مسلم. আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক বলেন, আমরা একদিন বিশ্ব নবীর কাছে বসে আছি, এমন সময় একজন লোক আসলো, লা ইউরা আলাইহি আসরুস সফর লা ইউরাফুহু মিন আহাদুন
যেই লোকটাকে আমাদের মধ্যে কেউ কোনোদিন দেখে নাই, কেউ তাকে চিনতে পারলো না। এই লোকটা এমন ভাবে আসলো, পোশাকটা ধবধবে সাদা আর মাথার চুলটা কালো কুচকুচে, কিন্তু আরব দেশে মরুভূমির মধ্যে শুধু ধুলা আর বালি। লোকটা যখন আসলো আমরা খেয়াল করে দেখলাম তার শরীরের মধ্যে কোনো সফরের কোনো চিহ্ন। হাইটে আসলে, ঘোড়ায় আসলে, উঠে আসলে ধুলাবালি লাগবে, কিন্তু কোথায় কোনো চিহ্ন নাই। মনে হচ্ছে এই মাত্র নাজিল হলো, সুবহানাল্লাহ। আর আমরা কেউ তাকে চিনতেও, নবীর কাছে এসে বসে হাঁটুর সাথে হাঁটু দিয়া হাঁটুর উপরে দুইটা হাত রেখে বলে, মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু, আমাকে ইসলাম কি বলেন? নবী বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া ইবাদত নাই, মুহাম্মদ আল্লাহর রাসূল। আর কি? নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবা, এই কাজগুলো করবে। হুজুর ঈমান কি? উনি বললেন, ঈমান হচ্ছে ওই জিনিস, বিশ্বাস করবে আল্লাহর উপরে, ফেরেশতাদের উপরে, আসমানি কিতাবের উপরে, নবীর উপরে, পরকালের উপরে আর তাকদীরের উপরে। এইটার নাম ঈমান। আমি এই ঈমান বোঝানোর জন্য আমানু বলি নাই, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনে। এই ঈমান কথাটা বোঝানোর জন্য আল্লাহ বলেন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপর ঈমান আনে। আর গায়বের উপর কি? ফেরেশতা দেখা যায় না, জান্নাত জাহান্নাম দেখি নাই, কবরের আযাব দেখি নাই, দেখছি? আল্লাহকে দেখি নাই, নেকি দেখা যায় না, সওয়াব দেখা যায় না। এই না দেখা জিনিসের নাম হলো ঈমান, সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূলকে বললেন ঈমান কি? ফাকবিরনি আনিল ঈমান। নবী বললেন আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আন তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমান আনতে হবে আল্লাহর উপরে। নবী বলছেন আল্লাহর উপরে, ফেরেশতাদের উপরে, আসমানি কিতাবের উপরে, পরকালের উপরে আর তাকদীরের উপরে। এবার শুধু আল্লাহর উপরে যে ঈমান, এই আল্লাহর পরিচয়ের 1 কোটি ভাগের আমি 1 ভাগ দেব। 1 কোটি ভাগের কয় ভাগ? 1 ভাগ দেব। বাকিটুকু মানে প্রশ্নই ওঠে না। আল্লাহর পরিচয়ের কোটি ভাগের 1 ভাগ শুধু বলার একটু চেষ্টা করব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, এই লোকটা যখন চলে গেলেন, ওমরকে নবী ডাকতে বলেন, ওমর লোকটা কে? কয় হুজুর আমরা জানি না, আপনি জানেন আর আল্লাহ তার রাসূল ভালো জানেন। আল্লাহ রাসূল বলেন, লোকটি হলো জিবরাইল, তিনি এসেছেন তোমাদের কাছে ইসলামকে শিক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমিনকে নবীর সাহাবীরা দেখলো, কিন্তু আসল চেহারায় দেখতে পেল না, মানুষের রূপ ধরে আছে। বুঝতে পারছেন? এখন ঈমানের সংজ্ঞায় নবী বলছেন যে আল্লাহর উপর ঈমান আনতে হবে। আল্লাহর উপর যে ঈমানটা কি, এবার একটু আসেন। আল্লাহর কেমন, আল্লাহর কি ক্ষমতা? আল্লাহ সম্পর্কে প্রশ্ন করেছিল মক্কার কাফির, মুশরিক, ইহুদি, নাসারা। তারা বলল, মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু, তুমি বলতে চাও তোমাকে জাদুকর বললাম, ক্ষান্ত হও না। গোলক বললাম, জ্যোতিষী বললাম, পাগল বললাম, তুমি কিছুতেই ক্ষান্ত হও না। তোমাকে রূপবতী নারী দিতে চাইলাম, তাও তুমি বলো যে ইসলাম ত্যাগ করবো না। তোমাকে অর্থ দিতে চাইলাম, তাও তুমি ইসলাম ত্যাগ করতেছো না। তোমাকে বললাম মক্কার রাজত্ব তোমাকে দেব, তাও তুমি দিনের দাওয়াত বন্ধ করলে না। যখন তুমি এত আল্লাহর কথাই বলতে চাও, তোমার আল্লাহ কয় গাছ লম্বা? তোমার আল্লাহ কি সোনা দিয়ে তৈরি না রূপা দিয়ে তৈরি? তোমার আল্লাহর বেটা বেটি কি, কোন গোত্রে তার জন্ম? তোমার আল্লাহর কথাই আগে বলো দেখি। তোমাকে যেহেতু কোনোভাবেই মানাতে পারতেছি না, তুমি আগে বলো তোমার আল্লাহ কেমন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, সবাই কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ হলেন এক, অদ্বিতীয়, চিরন্তন, শাশ্বত। তিনি স্বয়ং সম্পন্ন, তার কোনো বেটা বিড়ি নাই, তার কোনো বাপ মাও নাই, তিনি জন্ম নেনও নাই, জন্ম দেন নাই, তার সমকক্ষ কেউ না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কেমন? ছোট্ট উদাহরণ দেব, বোঝেন। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন তার পিতার পকেটের মধ্যে মূর্তি, গলার মধ্যে মূর্তি, যেখানে যায় শুধু মূর্তি আর মূর্তি। ডাকতে বলেন, আব্বা আপনার পকেটে কি, গলায় কি? কয় বাবা এটা ভগবান। এটা কি? এটা আদরের সাথে বলো, এটা ভগবান, আমাদের দেবতা হয়। হিন্দুদের কাছে দেবদেবীর বিরুদ্ধে বলবে যায়, কথা বোঝেন নাই? তো ওই বাবা বলতেছে যে এটা আমার দেবতা, ভগবান, তুমি জানো না? আব্বা এটা কি কথা বলতে পারে? এই বেটা বলো না, আর বলো না,
আচ্ছা, ও কি চোখ তো আছে, ও কি চোখে দেখে? যা কয় কোনো জব দিবার। বাপ কয় লা ইল্লাম তানতাহি লারাজমান্নাক, ইব্রাহিম তুমি মূর্তির বিরুদ্ধে যদি কথা বলো তোমাকে পাথর মেরে হত্যা করবো। কি মেরে হত্যা করবো? আল্লাহর কোরআন একটু বোঝার চেষ্টা করেন। সারা জীবন শুনে শুনে বুড়া এখন মরা বাকি আছে। আমাদের দেশে কিছু মুসলমান আছে, মূর্তি দেখলে ওনাদের চেতনা বেড়ে যায়। মূর্তির মধ্যেই তো দেশ ভালোবাসা, কথা কন না কেন? বুঝতে অসুবিধা হচ্ছে? মূর্তিকে ভালোবাসে লোকটা কি মুসলমান থাকে? কথা বলেন। মুসলমানের সাথে মূর্তির সম্পর্ক আছে? আমাদের পিতা ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের জাতির পিতা হলেন হযরত ইব্রাহিম, তিনি তোমাদের নাম রাখছেন মুসলমান। সুবহানাল্লাহ। আমরা ছিলাম মালাউন, আমাদের নাম রাখছে মুসলমান কে? ইব্রাহিম আলাইহিস সালাম। কে রাখছেন? ইব্রাহিমের কয় বেলায় যাওয়া লাগবে, কয় আমি অসুস্থ। উনি যখন চলে গেছে, মূর্তির ঘরে ঢুকে দেখে এত বড় জিহ্বা, ফুটবলের মতো চোখ, রসমালাই, শরবত, রাজভোগ, পনির, পায়েস, সবই করা। উনি বলেন আলা তাকুলুন, তোরা কেন খাস না? আল্লাহ কোরআনে বলছেন। কোথায় বলছেন? খাইতে কি পারে? উনি বলেন কথা কেন বলিস না? কথাও বলতে পারে না। অমনি উনি একটা হাত দিয়ে মূর্তির থাপ্পড় দিল। কি করলো? একটা আঘাত করছে, মূর্তির ঘাড়টা ভেঙে গেল। কয় যে একটা থাপ্পড় দিছি তাই তুমি শীত পাটা হয়ে গেল।